সবাই কিন্তু হরিবাসরে বসতে পারেন না, পদ্মাসনে বসতে হয়, সামনের দিকে পা বাড়িয়ে নয়। মায়েরা যখন প্রণাম করবেন সেটাও একটা নিয়মের মধ্যে দিয়ে, তাছাড়া প্রণামের ফল থেকে বঞ্চিত হতে হবে। প্রণাম করবেন কিভাবে? পঞ্চাঙ্গ প্রণাম মায়েদেরকে করতে হয় দুই বাহু, দুই জানু এবং মস্তক দিয়ে। বাবাদেরকে সাষ্টাঙ্গ প্রণাম করতে হয় একদম শুয়ে 60 হয়ে, দণ্ডবত। একটা লাঠিকে লম্বালম্বি ফেলে দিলে যেমন মনে হবে সেই রকম। দুই বাহু, দুই জানু, দুই নয়ন, মস্তক এবং হৃদয় দিয়ে। অগ্রে, পৃষ্ঠে, বাম ভাগে কিংবা গর্ভ মন্দিরে প্রবেশ করে প্রণাম করা নিষিদ্ধ। ভগবানের সামনাসামনি প্রণাম করা যাবে না, কারণ কলিযুগের ধাম হচ্ছে জগন্নাথ ধাম। কদাচিৎ কালিন্দী তথা বিপিন সঙ্গীত তরলো মুদাভীরি নারী বদন কমলস্বাদ মধূপ রমা শম্ভু ব্রহ্মমরপতি গণশাচিত পদৌ জগন্নাথ মম স্বামী নয়নৌপথগামী ভবতু। চার যুগে চার ধাম। সত্যযুগে ধাম হচ্ছে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দাপরে দ্বারিকাপুরী, দ্বারিকা, এবং কলিতে জগন্নাথ ধাম। যারা জগন্নাথ গেছেন, কে গেছে এখানে জগন্নাথ? একটু হাত তুলে দেখেন। অনেকেই গেছেন। জগন্নাথ মন্দিরের সামনেই আছে গরুর দেবতা। আপনি জগন্নাথকে যদি সামনে রেখে প্রণাম করেন, তাহলে গরুরকে পেছনে রেখে প্রণাম করা হবে। কিংবা আপনি যদি শিবের ভক্ত হন, যেখানে শিবের বিগ্রহ আছে বা শিবলিঙ্গ আছে, মন্দির আছে, দেখবেন শিবের সামনেই কে থাকেন? নন্দী থাকেন। তাহলে নন্দীকে পেছনে রেখে প্রণাম করলে আপনি প্রণামের ফল থেকে বঞ্চিত হবেন, কিংবা গরুর দেবতাকে পেছনে রেখে প্রণাম করলে আপনি প্রণামের ফল থেকে বঞ্চিত হবেন। তাহলে প্রণাম করবেন কি করে? না, নিজের বাম দিকে রেখে প্রণাম করতে হবে। ঠিক আছে? পদ্মাসনে বসুন, আর বসার পর আশেপাশে যারা আছে তাদের চরণে একটু প্রণাম করুন। যদি পারেন আলিঙ্গন করুন। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামে উল্লাস, বিচার করিয়া মনে ভক্তি শাস্ত্র আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। প্রণাম এবং আলিঙ্গন। একটা পুকুর থেকে আরেকটা পুকুরে জল যায়, একটা মাঠ থেকে আরেকটা মাঠে জল যায়, সেই রকম এক ভক্ত হৃদয় থেকে আরেক ভক্ত হৃদয়ের মধ্যে প্রেম সঞ্চার হয়ে যায়। ওই জন্য আলিঙ্গন এবং প্রণাম করার নিয়ম। পদ্মাসনে বসুন, ঠিক যেন ধ্যানের ভঙ্গিমা। এটা হচ্ছে নিয়ম। নীরবতা, পবিত্রতা পালন করতে হবে। সবাই এখন করজোড় করুন। মহাপ্রভুর বন্দনা এবং নিতাই চাঁদের বন্দনা গাইছি। আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা ভদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নিরানন্দ মৃদং সর্বং প্রেমানন্দস্তবীজিতং যেন তং শততং বন্দে নিত্যানন্দ জগৎগুরু নিত্যানন্দ জগৎগুরু। যদি একটু উলুধ্বনি দেন, কি হরিধ্বনি দেন, তাহলে আপনাদেরই কৃপা। হ্যাঁ মা, যারা বোকা কিংবা পাগল তারা হরিবাসরে উলুধ্বনি দিতে জানেন না। উ শব্দের অর্থ হচ্ছে রাধা, লু শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ। যে সমস্ত ভাগ্যবতী মায়েরা উলুধ্বনি দেবেন তারা রাধা কৃষ্ণের নামই জিহ্বাতে উচ্চারণ করবেন। যারা মুখে একবার বলবে হরি বল হরি বল, তার জন্মের আগে 7 পুরুষ, জন্মের পরে 14 পুরুষ উদ্ধার হবে। তার ক্ষমতা নেই তত সংখ্যক পাপ অর্জন করা। একবার হরিনাম বললে তার জীবন থেকে যত পাপ ধুয়ে মুছে পবিত্র হয়ে যাবে। একবার হরিনামে যত পাপ করে, জীবের সাধ্য নেই তত পাপ করে। এবং অতীতে যদি আপনার বংশে কোনো অতৃপ্ত আত্মা থাকে, তার যদি সদ্গতি প্রাপ্ত না হয়, তার যদি বৈকুণ্ঠী প্রাপ্ত না হয়, বৈকুণ্ঠ প্রাপ্ত না হয়,
আপনি হরিবাসরে বসে যদি প্রেমানন্দে বাহু তুলে হরিধ্বনি করতে পারেন, কারণ যে কুলে ভক্তির জন্ম হয় সে কুল ধন্য হয়। কপিকুলে জন্ম বীর হনুমান, রাম ভকত মাঝ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশীশ্বর সভার মাঝ। দেখো না কেমলে নিতালি কলিল রাম, গুহক চন্ডাল বরে, বিদুরের কিবা সামর্থ্য ছিল যে প্রভু খাইল তাহার ঘরে। রামচন্দ্রের যত ভক্ত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভক্ত কে মা বলুন? হনুমান। অথচ তার জন্মটা কোন কুলে? কপিকুলে, বানর কুলে। রাক্ষস কুলে জন্ম হলো বিভীষণের, রাক্ষস কুল ধন্য হলো। রাক্ষস কুলে জন্ম নিল, অসুর কুলে জন্ম নিল প্রহ্লাদ। এত বড় ভক্ত ভগবানকে এমন শরণ নিলেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। স্বয়ং ভগবান প্রকট হলেন, স্তম্ভের ভেতর থেকে স্তম্ভ বিদীর্ণ করে অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা সিংহের রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে স্তব্ধ করে বধ করে ভক্ত প্রহ্লাদকে কৃপা করলেন। তাহলে রাক্ষস কুলে প্রহ্লাদ জন্ম নিয়ে অসুর কুলে জন্ম নিয়ে অসুর কুলকে ধন্য করলেন। বিদুর দাসী পুত্র, ভগবান তার বাড়িতে গিয়ে সেবা করলেন। সবর বংশে জন্ম সবরই, তার ঘরে গিয়ে রামচন্দ্র সেবা করলেন। এঠো ফল, অর্থাৎ কুলকে ধন্য করতে পারে, কুলকে উদ্ধার করতে পারে একমাত্র ভক্তগণ। এখানে বসে আপনি হরিধ্বনি করুন। অতীতে যদি কোনো আত্মা থাকে আপনার বংশের, তার যদি সদ্গতি প্রাপ্ত না হয়, আপনি এখানে বাহু তুলে প্রেমানন্দে দুটি বাহু তুলে যদি কেউ বলতে পারেন হরি বল, হরি বল, আপনার বংশ কিন্তু উদ্ধার হবে। একটা অনুরোধ করবো আপনাদেরকে বাবা, যারা এদিকে বসে আছেন, করব একটু সামনে এসে বসুন। সামনে এটা ফাঁকা করে বসে আছেন, যদি কষ্ট না হয় একটু চোখে চোখে না হলে কিন্তু কীর্তন গান করে সুখ হয় না। আসরটা এতটাই বড়, মায়েরা অনেক দূরে বসেছেন। আপনার ভজন কথা না কহিও যথাতথায়, যদি কহিও তাহলে কহিও সেথা ভজনের ভজনিয়া যেথা, মনের কথা বলিও সেথা। নিজের প্রেমের কথা, ভালোবাসার কথা, ভজনের কথা কাউকে বলতে নেই। অপ্রাকৃত ভজন, অপ্রাকৃত প্রেম, অপ্রাকৃত ভালোবাসা। চণ্ডীদাস, রজকিনী, বিল্লমঙ্গল, চিন্তামণি, এরাই প্রেমের শিরোমণি, জগতে সবাই জানে। ওই জন্য ভক্তদেরকে আমি কাছে ডেকে নিলাম, কারণ ভক্তদের মধ্যে আকাঙ্ক্ষা থাকে, আর আকাঙ্ক্ষাটার বড় প্রয়োজন। নানোপচার কৃত পূজন স্মার্ত বন্ধো প্রেম নৈব ভক্ত হৃদয় বিদ্রুতাং স্মাৎ, যাবৎ ক্ষুদতি জঠরে জলঠা পিপাসা তাবৎ সুখায় ভবতু ননু ভক্ষিয়া প্রেম। এই যে আমি শ্লোকটা বললাম, এই শ্লোক যিনি রচনা করেছেন তিনি কে? তিনি হচ্ছেন মহাপ্রভুর প্রিয় পার্ষদ। তিনি বৃন্দাবনে বিশাখা সখীর অবতার ছিলেন, যার সাথে মহাপ্রভুর মিলন হয়েছিল সুদূর দক্ষিণ ভারতে, গোদাবরী নদীর তীর বিদ্যানগর বলে একটা জায়গায়। তার নাম হচ্ছে রায় রামানন্দ। আমার কাছে সেই গ্রন্থ আছে, মহাপ্রভু বড় প্রিয় সেই গ্রন্থ ছিল। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ দশায় প্রভুর রাখয়ে পড়া। চণ্ডীদাস বিদ্যাপতি রামানন্দের নাটক গীতি কর্ণামৃত শ্রী গীত গোবিন্দম, স্বরূপ রামানন্দ শনি মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরম আনন্দম। আমার কাছে সেই গ্রন্থ রয়েছে, জগন্নাথ বল্লভ নাট্যকম। সেখানে এই শ্লোক ব্যাখ্যা আমি করছি। বলছে নানোপচার কৃত পূজন স্মার্ত বন্ধো প্রেম নৈব ভক্ত হৃদয় বিদ্রুতাং স্মাৎ, যাবৎ ক্ষুদতি জঠরে জলঠা পিপাসা তাবৎ সুখায় ভবতু ননু ভক্ষিয়া পেয়। আপনি এখান থেকে একদম পলাশিপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে গেলেন, হরে কৃষ্ণ বাবা, খালি পায়ে খালি মাথায়, প্রচন্ড রোদ, আপনি হেঁটে গেলেন, আপনার খুব পিপাসা পেয়ে গেল। বাস স্ট্যান্ড ঢোকার আগেই দেখছেন আপনার জন্য এক গ্লাস শরবত নিয়ে কেউ দাঁড়িয়ে আছে।
যাওয়ার সাথে সাথে আপনার কাছে শরবতটা এনে বললো, দাদা এই শরবতটা আপনার জন্যই আমি বানিয়েছি, এটা আপনি একটু সেবা করুন। কেমন লাগবে বলো? ভালো লাগবে। কেন? আপনার পিপাসা ছিল বলে। আপনি সারাদিন কিছু সেবা করেননি, আপনি অভুক্ত আছেন, আপনি উপবাস করেছেন। সন্ধ্যাবেলা যদি আপনার কাছে কেউ এক থালা রসগোল্লা এনে দেয়, যে বাবা এটা আপনার জন্য এনেছে, এটা একটু সেবা করুন, কেমন লাগবে? দারুণ লাগবে। কেন? আপনার খিদে আছে বলে। কিন্তু খিদে যদি না থাকে তাহলে রসগোল্লাও কি ভালো লাগে? লাগে না। ঠিক সেই রকম পিপাসা না থাকলে যেমন পানীয় গ্রহণ করে পরিতৃপ্তি হয় না, ক্ষুধা না থাকলে যেমন খাদ্য গ্রহণে আনন্দ হয় না, সেই রকম ভক্ত হৃদয়ে যদি কৃষ্ণের প্রতি প্রেম না থাকে তাহলে কৃষ্ণ কথা তার কাছে কখনো সুখ প্রদান করতে পারে না। হৃদয় গৌর প্রেমানন্দে হরিব। ওই কারণেই আমি ভক্তদেরকে কাছে ডাকলাম, কারণ ক্ষমাতুল্য ধর্ম, মানব তুল্য জন্ম, কার্তিক তুল্য কায়া, বটতুল্য ছায়া, গোলক তুল্য ধাম, তেমনি আমার মধুর হরিনাম। ওরে ভাই, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনের শোভা রাধা কৃষ্ণ, নদিয়ার শোভা গোরা, ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি, আর হরিবাসনের শোভা হয় আপনাদের মতো ভক্ত মণ্ডল। হরিব। খুব আনন্দ, খুব সুখ। আমরা কলিযুগের মানুষ, 4 যুগ, সত্য, ত্রেতা, দাপর এবং কলি। সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে সেবা এবং কলিতে নাম। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু, ধ্যান করে 2-1 ঘন্টা নয়, 2-1 সপ্তাহ নয়, 2-1 মাস নয়, কয়েকটা বছর নয়, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর। 17,28,000 বছর ছিল সত্যযুগের পরমায়ু। একমাত্র ভগবানকে পাবার পথ ছিল ধ্যান করা। গভীর অরণ্যে, বরফের স্তূপে, গুহা গহ্বরে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে আবক্ষ জলে দাঁড়িয়ে তারা ভগবানকে ডাকত, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এবং চতুর্বিধা ফল লাভ করত, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অনেক সময়ের ব্যাপার। কিন্তু কলিযুগের মানুষ এত অধৈর্য, তারা 4 ঘন্টা কীর্তন শুনতে মাজায় ব্যথা হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে থাকতে পারে, টিভিতে সিরিয়াল দেখে সময় কাটাতে পারে, গাল গল্প করে আনকথা কুকথা নিন্দা পরচর্চা রাজনীতির কথা বলে সময় নষ্ট করতে পারে। কিন্তু হরিবাসরে বসে দুদণ্ড বসে দুটো বাহু তুলে প্রেমানন্দে হরিধ্বনি দিতে তাদের মনে বড় কষ্ট। হরিব। ত্রেতা যুগে যজ্ঞ, কিন্তু কলিযুগের মানুষ যদি যজ্ঞ করতে যায় বারবার ব্যর্থ হবে। কেন ব্যর্থ হবে? না, যজ্ঞ করতে গেলে যা যা উপাদান প্রয়োজন আপনি জোগাড় করতে পারবেন না। 1 নম্বর খাঁটি গায়ের ঘি চাই, যেখানে যাবেন ভেজাল ঘি, যজ্ঞ সম্পূর্ণ নয়। পবিত্র ব্রাহ্মণ চাই। যারা গীতা অধ্যয়ন করেন অষ্টাদশ অধ্যায়, সেখানে ব্রাহ্মণ হতে গেলে কি কি গুণের প্রয়োজন তার বর্ণনা খুব সুন্দরভাবে করা আছে শ্রীমদ্ ভগবদ গীতায়। সম দম তপ শৌচ ক্ষান্তি আর্জবমে বচম জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মদত্ম স্বভাবচম। সম মানে অন্তরিন্দ্রিয়ের সংযম, দম মানে বহিরিন্দ্রিয়ের সংযম, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা করার ক্ষমতা, আর্জবমে বচম মানে সরলতা, জ্ঞানম মানে শাস্ত্র জ্ঞান, বিজ্ঞানম মানে শাস্ত্রের অতীত জ্ঞান, এবং আস্তিক্যম মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস। এইরকম ব্রাহ্মণ আপনি কোটিতে 2টো পাবেন না। তাহলে যজ্ঞ কি করে ফল পাবে আপনার? 7 হাত নিচে মাটি পবিত্র হতে হবে, বাতাবরণ পবিত্র হতে হবে। যে যুগে যজ্ঞ হয়েছে সে যুগে বাতাস ছিল মুক্ত, জলবায়ু ছিল মুক্ত, খাদ্য ছিল ওষুধ। কিন্তু এখন তো সব দূষিত, যজ্ঞের ফল পাওয়া যাবে না। তাহলে কলিযুগের যজ্ঞ একমাত্র নাম যজ্ঞ। কৃষ্ণবর্ণং তিথা কৃষ্ণং সাঙ্গ বাঙ্গবার সদম যজ্ঞ সংকীর্তন ফ্রয় জয়ন্তি হি সুমেধসঃ।
কলিযুগে যাগ যজ্ঞে ফল নাহি আর, তাই তো হরে কৃষ্ণ নাম প্রভু করিলা প্রচার। এই যে নাম যজ্ঞ, যিনি বৃন্দাবনের কৃষ্ণবর্ণের ছিলেন, তিনি কৃষ্ণবর্ণকে লুকিয়ে রেখে গৌর বর্ণের প্রকাশ করলেন। অন্তরে কৃষ্ণ নিজেকে লুকিয়ে রাখলেন, গুপ্ত অবস্থায় রাখলেন, আর বাইরে তিনি রাধারানীর প্রকাশ করলেন। রাধা কৃষ্ণ দুই এক তনু হয়ে কলিযুগে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়ে তিনি নাম যজ্ঞের প্রবর্তন করলেন। তারাই বুদ্ধিমান, তারাই বিচক্ষণ, তারাই সুমেধা, যারা এই নাম যজ্ঞের দ্বারা মহাপ্রভুর আরাধনা করে মহাপ্রভুর চরণ প্রাপ্ত হতে পারে। এই নাম যজ্ঞে একমাত্রই যজ্ঞ যেখানে পূর্ণ ফল পাওয়া যায়। হরি নামে, হরি নামে অ্যালিটারেশন, ইংরাজিতে বলছে অ্যালিটারেশন, বাংলায় বলছে অনুপ্রাস অলঙ্কার। হরি কোথায় যদি প্রশ্ন করেন যে হরি কোথায়, না হরি কোথায়, না হাম তিষ্ঠামে বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচে। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী ঋষি ধ্যানী জ্ঞানী তাদের হৃদয়ের মধ্যেও থাকি না। কোথায় থাকি? মাদ ভক্ত, আমার ভক্ত যাত্রা গায়ন্তী, যেখানে আমার গুণ কীর্তন গাইবে, আর ভগবানের গুণটাই কিন্তু কীর্তন। তত্রা তিষ্ঠামি হে নারদ, আমি কিন্তু সেখানেই অবস্থান করব। ওই জন্য কলিযুগে একমাত্র নাম যজ্ঞে উপস্থিত হন, প্রসাদ সেবা করুন। কারণ এই যে মহাপ্রসাদ চরণামৃত, পাদদক এবং চরণ ধুলির যে কি প্রভাব, কি মহিমা, ভয়ঙ্কর ব্যাধি থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন যদি সেই বিশ্বাস আর ভক্তি আপনার থাকে। মানলে শিব আর না মানলে পাথর। শরীর অবিদ্যা জাল জিতেন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষম বিপাকে। এই যে আমাদের বারবার বিপাকে পড়ছি, পদস্খলন হচ্ছে, আমাদের শরীরটা মানুষের আকৃতি, কিন্তু আমাদের ভেতরের যে রাক্ষসের ক্ষমতা, আমাদের ভেতরের মধ্যে যে পশুত্ব বিরাজ করছে, এটা কেন? আমাদের খাদ্যের জন্য। তাই তো কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, স্বর্ণ প্রসাদ কইল দান, সেই অন্নামৃত পাও, প্রেমে রাধা কৃষ্ণের গুণ গাও, সবে মিলে বলো চৈতন্য নিতা হরি বল। তাহলে কলিযুগের যজ্ঞ একমাত্র নাম যজ্ঞ। দাপর যুগের সেবা। আচ্ছা, ভগবানের সেবা কে করেন এখানে? কেউ আছেন? কার বাড়িতে গোপাল আছে একটু হাত তুলে দেখাও। ভগবান আপনার বাড়িতে সেবা করে শান্তিতে আছেন তো? আপনি কি করে বুঝবেন যে ভগবান ভালো আছেন? বাজারে যে ফলটা আগে আসে সেটা ভগবানকে দেবার যদি প্রবণতা মনের মধ্যে হয়, সব থেকে ভালো মিষ্টিটা যদি তাকে দেবার ইচ্ছা হয়, একটা খুব সুন্দর দামি মালা সামর্থ্য নেই, কষ্ট করে ঋণ করে ধার করে ভিক্ষা করেও যদি গৌর গোবিন্দ সেবায় দেবার ইচ্ছা হয়, কিংবা মন্দিরে প্রবেশ করে ভগবানকে পুজোর কালে তোমার যদি রোমকূপগুলো খাড়া হয়ে যায়, কিংবা ভাগ্য ফলে যদি প্রেমাশ্রু চোখ দিয়ে বইতে থাকে তার পুজোর সময়, যদি নিরামিষ ভোজনের প্রতি প্রবণতা বাড়ে, গলায় তুলসীর মালা পড়তে ইচ্ছা হয়, একাদশী করতে ইচ্ছা হয়, তীর্থযাত্রায় ইচ্ছা হয়, তাহলে জানবে যে ভগবান তোমায় কৃপা করেছেন, তোমার বাড়িতে তিনি সুখে আছেন। আমাদের এত বড় শরীর, এত বড় এই দেহ বাড়ি, কিন্তু এর মধ্যে আমাদের মনটা বড় ছোট। মা, মনটা বড় ছোট। তাই তো গৌর গোবিন্দের জন্য এইটুকু একটা থালা, কতটুকু আর ধরবে তাতে? আরে ভাই, ভেবো না যে ভগবান তোমার জন্য অপেক্ষা করে আছেন। ভগবান দেখেন যে তার ভাবটা কতটা, প্রেম কতটা, আগ্রহ কতটা। ধীর বাদতে বিস্তবে মূর্খ বাদতে বিস্তয়া, অভয়স্ত সমান পূর্ণ ভাবগ্রাহী জনার্দন। ভগবান তোমার ভাবটাকে, এই যে বিদুরের বাড়িতে ভগবান গেলেন দুর্যোধনকে উপেক্ষা করে, বিদুরের ঘরণী উলঙ্গ অবস্থায় গোবিন্দের পায়ের কাছে বসে আছে, ঝরঝর করে চোখ দিয়ে জল ছড়ছে, কলার চোকাটাকে খাওয়াচ্ছে, যেটা শ্বাস সেটাকে ফেলে কলার চোখা সেবা করছে গোবিন্দ। কেন?
কোনটা কলা কোনটা কলার ছাল ভগবান সেদিকে দৃষ্টি না দিয়ে দেখছেন যে তার প্রেমাস্ত্র কতখানি, অন্তর্যামীর দর্শন করছেন যে তার মনের মধ্যে শুদ্ধ প্রেম ভক্তি কতখানি রয়েছে। হরি বল। এই হচ্ছে ভালোবাসার লক্ষণ। ভগবান ভক্তের ভাব তাকে গ্রহণ করে। তুমি একবার কি ভেবেছ তুমি উলঙ্গ এসেছো উলঙ্গ যাবে, খালি হাতে এসেছো খালি হাতে যাবে, অথচ পাগলের মতো বোকার মতো মায়াবদ্ধ অবস্থায় এই জগতে যা কিছু সব নিজের তুমি ভেবে বসে আছো। আমার ছেলে আমার মেয়ে আমার টাকা আমার পয়সা আমার প্রভাব আমার প্রতিপত্তি আমার যা কিছু, তুমি তো কিছু আনোনি ভাই, তাহলে কেন পরকে তুমি নিজের ভাবছ? কখনোই ভেবো না তোমার নিজের বাড়ি, এটা তো ঠাকুরের বাড়ি গো। এই যে ছেলে মেয়ে স্ত্রী পিতা মাতা দেহ থেকে আত্মা বেরিয়ে যাবার পর এদের সাথে আর দেখা হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। ঠাকুরের সংসার ঠাকুরের ঘর, তুমি কর্মচারী চাকরের মতো কর্ম করো, কর্তব্য দায়িত্ব পালন করো। যখন তোমার কর্মের ছুটি হবে একদিন সব কিছু ছেড়ে তোমায় চলে যেতে হবে। এই দুনিয়াতে কেউ কারণ নয় বাবা। তাহলে দাপর যুগের সেবা ভগবান আমাদের জন্য কি করেছেন? যখন মায়ের পেটে ছিলাম মা খেয়েছেন, তার থেকে পুষ্টি মাতৃস্তনে সঞ্চিত হয়েছে। আস্তে আস্তে বৃদ্ধি হলো আমাদের গোটা অবয়বটা মায়ের পেটের মধ্যে। জন্মের পর একমাত্র মাতৃস্তন দুগ্ধ আমাদের একান্ত খাদ্য, যেটা মিষ্টি নয় সুগার হবে, টক নয় অম্ল হবে, গরম নয় ছ্যাঁকা লাগবে, কিংবা ঠান্ডা নয় সর্দি কাশি হবে। তুমি যদি 3 মাস ইলেকট্রিকের বিল না দাও তাহলে সরকারের লোক এসে তোমার ইলেকট্রিকের লাইনটা কেটে দেবে। কি বাবা ভুল বলছি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সূর্যদেব তোমার জীবনটাকে আলোয় ভরিয়ে দিল, তুমি সকালবেলা উঠে সূর্যোদয়ের সময় একবারও কি তাকে প্রণাম করলে? ওম রক্তাম্বুজশনমশৈশগণৈক সিন্ধুম ভানুম সমস্ত জগতাম মধীপম ভজামি পদ্মোদয়াভয়রং দদতং করাব্জমালিক্য মৌলিং মরুণাঙ্গুরুচিং ত্রিনেত্রম। ওম নমঃ সূর্যদেবায়। নার্সিং হোমে যদি কেউ ভর্তি হয় তাহলে 1 ঘন্টা অক্সিজেন নিলে তাকে 500 টাকা বিল ধরতে হয়, বিল দিতে হয়। 500 টাকা লাগে 1 ঘন্টা অক্সিজেন নিতে। প্রকৃতি থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি কত বাতাস কত অক্সিজেন গ্রহণ করেছ, আর প্রকৃতির সঙ্গে তুমি কি ধরনের আচরণ করছো ভাই? এই দুনিয়াতে একটা পাতাও নড়ে না তার আজ্ঞা ছাড়া। তুমি কি ভাবছো, ভেবে কি করবে? তুমি তার সন্তান, তিনি তোমার পিতা, তিনি ব্রহ্ম তুমি জীব, তিনি সিন্ধু তুমি বিন্দু, তিনি অংশ তুমি পূর্ণ। এই কথা চিন্তা করো। তাহলে সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপর যুগে সেবা, আর কলি যুগে একমাত্র নাম ও সংকীর্তন। হরি বল। কারণ যজ্ঞ হবে না, ধ্যানও হবে না, সেবা করেও ভগবানকে সন্তুষ্ট করতে পারবো না। ওই জন্য প্রেমানন্দের 2টি বাহু তুলে সবাই মিলে বলো একবার হরি বল। হরি বল। কৃষ্ণ বলে তারপর 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 তা বাহুটাকে আমি তুলবো না তোমরা তুলবে? বাহু তুলে এ সোনা ভাই হরি বলে। কৃষ্ণ বলে 2টি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে 2টি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে 2টি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ কৃষ্ণ বলে 2টি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নেই কোনো চিন্তা, চিন্তা এ নামে নাই মনের ভাবনা, এ
চিন্তা, এ নামে যাই মনের ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে যাই মনের ভাবনা। শুধু বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে এ গাও। বদন ভরে এই নাম গাও। আর বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি 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 বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, শোনো ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। তাই বলি বড় অপ রূপ ভাই রে আমার শ্রী গৌরাঙ্গের লীলা গো। বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ ভাই রে, শ্রী গৌরাঙ্গের লীলা আহারে। দেখো রাজা হইয়া কাঁধে করে কেমন বৈষ্ণবের ঝোলা। ওই রাজা হইয়া কাঁধে করে কেমন বৈষ্ণবের ঝোলা। রাজ অভিমান দূরে যায়, অভিমান দূরে যায়, আজ অভিমান দূরে যা। আজ অভিমান দূরে যায়। যাকে কৃপা করে গোড়ারায় অভিমান দূরে যায়। কৃপা করে গোড়ারায় অভিমান দূরে যাকে যায়। কৃপা করে গোড়ারায় অভিমান দূরে এই যায়। কৃপা করে গোরারা, থেকে নয়নে জলে ভাসে সদা। কৃপা করে এই গোড়ারায়, নয়ন জলে ভাসে সদা, কৃপা করে গোড়ারায়, নয়ন জলে ভাসে সদা, কৃপা করে আবার গোড়ারায়, নয়ন জলে ভাসে সদা। কৃপা করে এই গোড়ারায়, নয়ন জলে ভাসে সদা, কৃপা করে গোড়ারায়, এই নয়ন জলে ভাসে সদা। কৃপা করে গোড়ারায়। রাজ অভিমান দূরে যায়। গৌরাঙ্গ করুণার কথা আমরা কহিতে না পারি গো। গৌরাঙ্গ করুণার কথা, গৌরাঙ্গ করুণার কথা কহিতে না পারি গো। দেখো সংকীর্তন মাঝে নাচে কেমন কুলে রোগোয়ারি। ওই সংকীর্তন মাঝে নাচে কুলের গোয়ারি। বড় অপরূপ ভাইরে শ্রী গৌরাঙ্গের লীলা রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ছোলা। ব্যাপারটা বুঝতে হবে, এই কথাটা চারটিখানির কথা নয়, কোনো একটা ছোট ব্যাখ্যা নয়। যারা রাজা তারা বৈষ্ণবের ঝোলা হাতে নিয়ে পথে পথে ঘুরে বেড়ায়। রাজ অভিমান তার মন থেকে চলে যায়, কারণ বৈষ্ণব হতে গেলে অহংকার অভিমান প্রয়োজন নেই। তখনকার দিনে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী কারা ছিলেন? রূপ সনাতন, দাবির খাস, সাকার মাল্লিক, যারা বৃন্দাবনী মহাপ্রভুর কৃপা প্রাপ্তির পর পথে পথে ব্রজবাসীদের বাড়িতে মাধুকরী করতেন। গোবিন্দ দেবকে, মদন মোহন জিউকে, গোপীনাথকে প্রকট করেছিলেন। হুগলি জেলার আদি সপ্তগ্রাম চাঁদপুরে জমিদার বংশের একমাত্র সন্তান, কি নাম তার? রঘুনাথ দাস গোস্বামী। এত বড় তীব্র বৈরাগ্যতা, মহাপ্রভুর পরিপূর্ণ আদর্শ তার মধ্যে পরিলক্ষিত হয়েছিল। কি করতে? জগন্নাথের মহাপ্রসাদ পৌঁছে যাওয়ার পর নষ্ট হয়ে গেছে, সেই মহাপ্রসাদ নর্দমার মধ্যে ফেলে দেওয়া হতো।
গরু পর্যন্ত সেগুলো গ্রহণ করতে পারতো না, এত গন্ধ বেরোতো, পচে গেছে। মহাপ্রভু জানতে পারবেন। রঘুনাথ দাস কি করতো জানেন? পুরীর যেখানে আনন্দবাজার সেখানে দাঁড়িয়ে থাকতো, ভিক্ষা করত। অথচ সেই ছেলের বাৎসরিক আয় হচ্ছে 12 লক্ষ টাকা। 20 লক্ষ হতো, 8 লক্ষ নবাবকে খাজনা দিয়ে 12 লক্ষ তাদের উদ্বৃত্ত থাকতো। তখন সেই বংশের ছেলে পুরীর মন্দিরের বাইরে ভিক্ষা করে। মহাপ্রভু একদিন জানতে পেরে ডেকে বলল, রঘুনাথ, প্রভু এ তুমি কি করছো? কেন প্রভু, আমি কি কোনো ভুল করেছি? বলে, শোনো, বৈষ্ণবের এটা অনুচিত কর্ম। বৈষ্ণব খাদ্যের চিন্তা করবে না, ভালো না খাইবে, ভালো না পড়িবে, সদা সত্য পথে গমন করিয়া নিরভিমান হইয়া কৃষ্ণ নাম লইবে। গ্রাম্য বার্তা না শুনিবা, গ্রাম্য বার্তা না কহিবা। নিয়ম। বেশ্যারা যেমন খদ্দেরের জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করে, তুমি একজন বৈষ্ণব হয়ে, বৈরাগ্যের মূর্তমান প্রতীক হয়ে তুমি খাদ্যের জন্য জগন্নাথ মন্দিরের বাইরে অপেক্ষা করো, এটা তুমি বর্জন করে দাও। তখন থেকে আর ভিক্ষা করতেন না বাবা। হ্যাঁ, কিন্তু শরীর ধারণ করতে গেলে, শরীর রাখতে গেলে কিছু তো গ্রহণ করতেই হবে। তাই নর্দমায় যে ফেলে দেওয়া হতো প্রসাদ, আমার মহাপ্রভু জানতে পারলে বড় কষ্ট পাবেন ভেবে রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ত, রঘুনাথ সেখান থেকে নর্দমা থেকে তুলে ভালো করে জলে ধুয়ে ছেঁকে লবণ দিয়ে সেবা করত। আমার মহাপ্রভু একদিন জানতে পেরে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি পেছন দিকে গিয়ে তার কুঠিয়ার বাইরে থেকে দর্শন করলেন। আর দরজা থেকে বললেন, রঘু, কে? প্রভু তুমি, এ তুমি কি করছো রঘু? তুমি অমৃত পাও, আর সেই অমৃতের স্বাদ থেকে তুমি আমায় বঞ্চিত রেখেছো। দাও আমাকে অমৃত দাও। এই হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেকং পুরুষং পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধিস্তবহং প্রবর্তে। বৈরাগ্যের বর্তমান প্রতীক আমার গৌরাঙ্গ সুন্দর, তারই আদর্শ অনুপ্রাণিত রঘুনাথ দাস মহাপ্রভুর হাঁটুর উপরে একখণ্ড কাপড়। 24 বছরের পর যখন তিনি সন্ন্যাসী হলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী কপির পড়তেন, সারা গায়ে চন্দনের রেখা নেই, জীর্ণ শীর্ণ একখানি শরীর, নয়নে কৃষ্ণ প্রেমের ধারা, উদাত্ত চিত্তে কেঁদে কেঁদে পথের ধুলো উড়িয়ে বাহু তুলে তিনি কৃষ্ণ প্রেমে ভক্তি প্রচার করেছেন। আজকে তারই আদর্শ অনুপ্রাণিত রঘুনাথ দাস গোস্বামী। তার এই গৌরাঙ্গ যাকে কৃপা করবে, তার কি আর রাজা জমিদারের কথা মনে থাকবে গো? শুধু তাই নয়, হ্যাঁ, যে সমস্ত মায়েরা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পাবে তাদের লজ্জা থাকবে না। সংকীর্তন মাছে নাচে কুলের গোয়ারি, যারা কুলের কুলবধূ, পাড়ার লোকে তাদের নিন্দে করবে, কিন্তু তবু গৌর কৃপা করেছে বলে তারা পথে পথে মীরাবাই যেমন হরি বলে বাহু তুলে বেরিয়েছিল, সেই রকম তারা সর্বস্ব ত্যাগ করবে গৌরাঙ্গের জন্য। হরি বল। কি সুন্দর কথা। যারা মারা এখানে বসে আছেন সবার চরণে প্রণাম জানাচ্ছি আমি। খুব সুন্দর পরিবেশ। আমি তো এবার এখানে প্রথম এলাম। আমার মা আমাকে অনেকবার বলেছেন এখানে আসার জন্য, বাবাজি আমাকে বলেছেন, ওনার সাথে বহরমপুরে আমার কথা হয়, দেখা হয়, কিন্তু আমি সময় করতে পারি না। এমন একটা সময় এখানে অনুষ্ঠান হয়। কালকে সারা রাত জেগে মালদা জেলা থেকে বড় কষ্ট করে এসেছি। ভোরবেলায় এখানে আসার পর মানে কি বলবো, এখানকার আশ্রমের যারা রয়েছেন তাদের এত তত্ত্বাবধান, বিশেষ করে বাবাজি, হ্যাঁ, এত শান্ত ধীর স্বভাবসিদ্ধ ব্যক্তি, এবং আমার মন জুড়িয়ে গেল এই বিগ্রহ দর্শন করে, আশ্রমের পরিবেশ দর্শন করে। আর তার থেকেও ভালো লাগলো এখানকার প্রসাদ পেয়ে, খুব ভালো লেগেছে। এখানে আসার পর আপনাদের কীর্তন শোনার প্রতি প্রবণতা, আগ্রহ দর্শন করে আমার খুব মন ভরে গেছে। এটার বড় প্রয়োজন বাবা। ভগবানকে পেতে গেলে কতখানি আকুলতার প্রয়োজন জানেন?
রামকৃষ্ণকে প্রশ্ন করেছিল যে কতখানি আকুল হয়ে ঠাকুরকে ডাকতে হয় এক শিষ্য। তো রামকৃষ্ণ কিচ্ছু বলেননি। একদিন গঙ্গাতে স্নান করতে করতে তার ওই চুলের মুঠি ধরে জলে ডুবিয়ে দিয়েছে। যেই না ডুবিয়ে দিয়েছে, কিছুক্ষণ পরে যেই না তুলেছে, বলে কিরে কেমন লাগছিল? বলে ঠাকুর 1 সেকেন্ড যদি ডাকতাম আমি তো জলের তলায় ডুবে মরে যেতাম। বলে তুই একদিন আমাকে প্রশ্ন করেছিলি না যে ঠাকুরকে কতখানি আকুল হয়ে ডাকতে হয়? ওই যে জলে ডোবা অবস্থায় ছটফট করছিলি, যেমন যেমন আকুলি বিকুলি করছিলি, এইরকম আকুলতা ব্যাকুলতা মায়ার সংসারে, এই কামনা বাসনা ঘেরা সংসারে যদি কারোর মনের মধ্যে কৃষ্ণ প্রাপ্তির জন্য এই আকুলতা ব্যাকুলতা হয়ে যায়, তবে তার ঈশ্বর প্রাপ্তি অচিরেই হয়ে যায়, একদম সত্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই হচ্ছে গৌরাঙ্গ করুণার কথা।